একটা জিনিস ভেবে মাঝে মাঝে ভীষণ অবাক লাগে, একই সবজি বা একই মশলা দিয়ে কত কিছু রান্না করা যায়। ঠিক সেই রকম আজকের একটা রেসিপি, হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি। হাই লেভেলের টেস্ট, মানে এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতন স্বাদ। হ্যালো, আমি ববিতা রসোই থেকে চলে এসেছি আমার আরও একটা প্রিয় রেসিপি নিয়ে, হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি। আলু, বেগুন, পটল, পেঁয়াজ সব কিছু লম্বা লম্বা সরু সরু করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার শুরু করব রান্না। প্রথমে আজকে এক ফোঁটা তেল না দিয়ে প্রথমে কেটে রাখা সব সবজি দিব, সঙ্গে একটু পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে লবণ, হলুদ দিব, কালো জিরা দিব, ধনেপাতা দিব, সর্ষের তেল, মানে সব কিছু কাঁচাই আজকে দিব। এবার সবগুলোকে ভালো করে মাখবো, একদম চটকে চটকে মাখবো, যেন সবজি থেকে একদম ঘাম ঝরে যায়। দেখছো একদম টপ টপ করে ঘাম ঝরছে। এই পর্যন্ত আমি এটাকে ভালো করে মেখে নেব। এরপরে আসবে ছোটো মাছের পালা। ছোটো মাছটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদে মেখে রেখেছিলাম। এবার ছোটো মাছটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। একদম হালকা হাতে এই সবজিগুলোকে আমি মিশিয়ে নেব মাছের সঙ্গে। আর একটু হাত ধোয়া জল না দিলে নাকি রান্নাটা একদম টেস্ট হয় না, তাই একটু হাত ধোয়া জল দিয়ে ঘুরিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব কম আছে। ঢাকনাটা খুলে যে জলটা বেরিয়েছে সেই জলটা ভালো করে শুকিয়ে নেবে। তারপরে সবজিটা আস্তে আস্তে ভাজবে, দেখবে সবজিটা একদম ঝরঝরে হয়ে যাবে, কিন্তু মাছ একটাও ভাঙবে না, সেটা আমার গ্যারান্টি। উপর থেকে তেল ভেসে আসলে বুঝে যাবে তোমার রান্নাটা হয়ে গেছে। তাহলে আমাকে ফলো করতে কেউ ভুলবে না। আর দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।